নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ভালোবাসা। রোজ আসছি না, মাঝে মাঝে আসছি। শরীর ঠিক নেই, মাঝখানে বেড়াতে বেরোলাম, বেরিয়ে এসে আর গেছিলাম সেই ফলস দেখতে, ঝাড়খণ্ড, রাঁচি, নেতারহাট। তার ভিডিও দিয়েছি আমি, হয়তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা দেখে থাকবেন। তো যাই হোক, আজকে গিন্নি তিনটে পদ রান্না করবেন। তার মধ্যে উচ্ছে চচ্চড়ি মনে হয় চেপে গেছে অলরেডি। আর ইলিশ মাছের কালকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম, একটা ছোট মাথা আছে, ওইটা দিয়ে একটু কচুর শাক হবে। দুজনের মতো রান্না তো। আর সঙ্গে থাকবে হচ্ছে কি, আলু দিয়ে ওলের ডালনা। বেশ একটু বলেছি রসিয়ে ঘি গরম মশলা টসলা দিয়ে একটু মাংসর মতো করে রাঁধো, খাবো। এই ভাদ্র মাসে একটু ওল আমরা খাই, আমরা তো নিয়মিত এসবগুলো খেতে চাই না, কারণ আমার অ্যালার্জি আছে, গিন্নিরও একটু শারীরিক অসুবিধা আছে। সব মিলিয়ে আমরা এগুলো অ্যাভয়েড করি, একটু বয়স হচ্ছে তো। তাই যাই হোক, এখন আমি রান্নাঘরে যাচ্ছি। দেখুন, উচ্ছে চচ্চড়ি চেপে গেছে। চলে এলাম রান্নাঘরে। উচ্ছে চচ্চড়ি মোটামুটি রেডি। আলু উচ্ছে, হ্যাঁ, একটুখানি শুকিয়ে যাচ্ছিল উচ্ছে চচ্চড়ি। আরে দুজনার তরকারি রাধা কত টাফ। একটু তরকারি, একটু রান্না। বড় ফ্যামিলি হয়, অনেক রান্না, একজন এক একটা খায়। আমাদের খাওয়া দাওয়ার মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে। উচ্ছে চচ্চড়ি তো প্রায় হয়েই গেল। আর এটা কি করছো? এটা বাটনা বাটছো? আচ্ছা, অল্প করে উচ্ছে চচ্চড়ি হয়ে গেল দুজনের মতো। এবার পরবর্তী রান্না কি করবে এখন? ওই মাছের মাথাটা ভেজে কচু শাক। আচ্ছা, কচুর শাক হবে। এখন ভাজা হচ্ছে মাছের মাথাটা কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে মাছের মাথাটাকে ভাজা হচ্ছে। একদম ভেঙে গুড়িয়ে ভেজে নিচ্ছে নাকি? কচুটা একটু সেদ্ধ করে রাখা ছিল। এবার মাছের মাথা ভাজা, মাছের মাথার ভেতরে সেদ্ধ করে কচুটাকে দিয়ে দেওয়া হলো। কচুর শাক আর কি, এটাকে শাক বলে, এটা কচুর ডাঁটা হিসাব মতো। কচুর ডাঁটা, কচুর শাক তো আলাদা, পাতাগুলোকে শাক বলে। কচুর ডাঁটা, ইলিশ মাছের মাথা দিয়ে হয় কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডাঁটি। এগুলোই তো খাই নাকি? বাড়ি থেকে আনা, বাবার বাড়ি, শ্বশুর বাড়ির কচু, তারপরে কুমড়ো শাক, পুঁই শাক, পেঁপে, সব রয়েছে। জামাই যদি কুচুতে হয়, খেয়ে গলা চুলকবে জামাই। পড়ে গেল হলুদ, আর হালকা করে একটু লবণ পড়লো, কারণ ওটা কি নুন দিয়ে সেদ্ধ করেছিল একটু? কচুর শাকটা নুন দিয়ে সেদ্ধ করা ছিল। জলের থেকে তো বর্ষাকাল, একটুখানি জল ছেড়ে দিলাম সেদ্ধ করে। ভালো করে। আরো দিচ্ছিল, এলাম কি হবে, দুদিন খেতে। না, দুজনের আবার কত লাগে গো, এইটাই অনেক। একটু সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, একটু সর্ষে বাটার জল। ডাইরেক্ট সর্ষে বাটা কোনো দেওয়া হয় না। বাহ, পরে একটু মিষ্টি দেবো। যা রং হয়েছে এখনই তো খেতে ইচ্ছা করছে। নামাবার আগে একটু ওই গুঁড়ো গুড়। আচ্ছা, তাহলে এখন কি চাপা দেওয়া থাকবে? হ্যাঁ, রাখো চাপা। চাপা রাখা ছিল কচুর শাকটাকে। শুকনো করতে হবে। ঢাকনাটা তুলে একটু নাড়া হচ্ছে, একটু শুকনো হবে আর কি, না নাড়লে তলায় লেগে যেতে পারে। এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু অর্গানিক গুড়। হ্যাঁ, হালকা করে একটু গুড়ের গুঁড়ো। হ্যাঁ, বেশি করে না দিলে আবার একটু মিষ্টি কম। মিষ্টি আছে নাকি? না, সে কথা বলছি না, বলছি গুড়টা মিষ্টি কম।
তারপরে নামাবো। আচ্ছা থাক, আদা জিরেটা, আদা রসুনটা বেটে নিই। খোলা এরকম খোলাই থাকবে তাই তো? হ্যাঁ, আচ্ছা, এটা বেটে নিচ্ছি। মাঝে মাঝে নাড়াবো। এটা কি পারছো এখন? এটা 4 কোয়া রসুন আছে, একটু আদা আছে আর একটু পেঁয়াজ আছে। আচ্ছা, ওলের তরকারি। ওলের তরকারি। মোটামুটি কচুর শাক একদম রেডির পথে। হ্যাঁ, আমি টেস্ট করলাম, মারাত্মক। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। কমপ্লিট কচুর শাক। এটা আবার কি হচ্ছে? তুমি যে বললে কচুর শাকের পর ওলের ডালনা করবে? হ্যাঁ, ওল কচুই তো হচ্ছে। হ্যাঁ, ওল কচু তো ওখানে সেদ্ধ করা রয়েছে, নাকি আলু সেদ্ধ করা, কি সব রয়েছে। মাছ তুমি যে বলে মাছ করবো না আজকে? 2 পিস করলাম। দুজনের 2 পিস? আর বাকিটা রইলো কি কালকে হবে? কালকে ঝোল করবো। আর না বললে না যে উচ্ছে চচ্চড়ি হয়েছে, তারপরে কচু শাক হয়েছে, একটু মাছের ঝাল হচ্ছে, আর এই মানের ডালনা, এই মান না ওলের ডালনা। ডালনা সিলে আবার আবার কি? এটা একটু গরম মশলা আর গোলমরিচ বলে দেবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইলিশ মাছের সর্ষে ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দুজনের মতো 2 পিস রেখে দিলাম কালকে। আচ্ছা, না বলেছিলে তো করবোই না, কচুর শাক করছি, মানের ডালনা। গন্ধ তো বেরিয়েছে ভালো। ব্যাস কমপ্লিট। হ্যাঁ, নামিয়ে নাও। এইবার ফাইনালি ওলের ডালনা। কড়াই তেলের মধ্যে পড়ে গেল সেদ্ধ করা আলু এবং ওল। এটাও কি একটু নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে দিয়েছো? বেশ করে। না না, ওল মান এইসবগুলো একটু সেদ্ধ করে, রিস্ক নিয়ে লাভ নেই। এটা একটু ভাজি হবে তেলের ওপরে, তারপরে মশলা করছি, তারপরে মধ্যে আমাদের তো মাছ পেঁয়াজ এইসব খাই না। আলু আর ওলটা একটু ভাজি করে নামিয়ে নেওয়া হলো, আর কড়া চেপে গেল, কড়ার মধ্যে আবার হালকা করে একটু তেল পড়লো, বেশি করেই পড়লো। আসলে ওল মান এগুলো খুব বেশি খাওয়া হয় না তো, বলতে গিয়ে ওল বলতে মান বলে ফেলছি, মান বলতে ওল বলে ফেলছি। সেই ছোটবেলায় খুব খেতাম, তখন তো আর পয়সা দিয়ে কিনে খেতে হতো না, এদিক সেদিক হয়ে থাকতো, তুলতাম আর খেতাম, বাড়ির লোকরা তুলতো, খেতো, রান্না করতো। তেজপাতা শুকনো লঙ্কা চিড়ে তেলের ওপরে পড়লো। পড়ে গেল আদা রসুন পেঁয়াজ। আমাদের বাগমোড়ে একটা দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোয় 1 মাস আগের থেকে মাইক বাজাতে শুরু করে, 1.5 মাস আগে থেকে। সেই খুঁটি পুজো থেকে শুরু হয় মাইক বাজানো, সেইখান থেকে এখন দুর্গাপুজো পর্যন্ত চলবে। তারপরে ওই মঞ্চেই হবে কালী লক্ষ্মী, এইখানে ত্রিপর্ণ, বাগমোড় ত্রিপর্ণ, আর যত দোকানের বিজ্ঞাপন আর গান, এই এখন চললো। একটু ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছি, আর জানি না এর ভিডিওতে আবার একটু হয়ে যাবে কিনা, গন্ডগোল হয়ে যাবে কিনা। লঙ্কা আর জিরে বাটা, আচ্ছা মশলাটা কষতে থাকো।
কষানো মশলার উপরে পড়ে গেল হলুদ, আর পড়ে গেল আন্দাজ মতো লবণ। মশলাটাকে এখন কষানো হবে তেল ছাড়া পর্যন্ত। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আনাজগুলো দিয়ে দেওয়া হবে। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, মশলার ওপরে দিয়ে দেওয়া হলো জল। তারপরে দেবো গরম জলে উল্টা। আচ্ছা, চাপা থাক। ঝোলটা ফুটে উঠেছে, এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ওল এবং আলু ভেজে রাখাটা। আবার চাপা দেওয়া থাকলো। ওলের ডালনা তো চাপা দেওয়া ছিল, ঢাকনা খোলা হলো, গপ গপ করে ফুটছে। ওলে টেনে নেবে না? ওলটা সেদ্ধ হয়েছে তো ভালো করে দেখো। ব্যালেন্স রাখার জন্য হালকা করে একটু গুড়ের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপরে পড়ে গেল হালকা করে ঘি, গাওয়া ঘি। এরপরে পড়ে গেল গোলমরিচ আর গরম মশলা বাটা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি। আচ্ছা বলছি কি, এই তরকারি দিয়ে রুটি খাবে? হ্যাঁ খাবো। তাহলে রুটির তরকারি করিয়ে নাকি? না, রুটির তরকারি লাগবে না। হয়ে গেল, এবার নামিয়ে নেবে। নামিয়ে নাও। রুটি করবো। বাহ, চাপা দিয়ে রাখবে, গন্ধ বেরিয়ে যাবে। নামিয়ে রাখবো। আচ্ছা, জল খাবারের রুটি। চাটু বসে গেল, ওদিকে চাকি বেলুনও রেডি, বেলবে আর সেঁকবে। আচ্ছা, মোটামুটি রান্নার পর্ব শেষ, এবার তো খাওয়ার পর্ব। খাওয়া দাওয়া তো আর আমি এখন সেইভাবে দেখাচ্ছি না, কারণ অনেক কমেন্ট এসছে যে খেলে হবে, খাওয়াতে তো হবে। এবার হয়তো বাংলাদেশ থেকে কি অন্য অন্য রাজ্য থেকে বা কলকাতা থেকে, আমি তো থাকি কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। তো এবার ওখানে গিয়ে তো খাইয়ে আসা সম্ভব না, তারাও আমার বাড়িতে আসবে না। সেই জন্য আমি খাওয়া দেখানো বন্ধ করে দিয়েছি। আর আমার বউয়ের হাতের রান্নার স্বাদ সে তো আমি আগের ভিডিওতে দিয়েইছি, সেই জন্য খাওয়াটা আর আমি দেখাই না। তাহলে এই রান্নার পর্ব দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন, একটু কমেন্ট করবেন ভালো মন্দ। আর যারা নতুন দেখবেন তারা আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। তাহলে আজকের মতো টাটা।